নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিন্তু কীভাবে বানিয়েছি এই জ্যাম জেলিটা। আর এটা কিন্তু একদম নরম হয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তো কাঁচা আম দিয়ে যে এত সুন্দরভাবে জেলি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না। তো চলো আমি একটু দেখাচ্ছি কেমন জমে গেছে। দেখো কত সুন্দর জমে গেছে, খুব সুন্দর কিন্তু জমে গেছে। আর খেতেও কিন্তু অসাধারণ। তো চলো এর জন্য আমি কি নিয়েছি, কি দিয়ে বানাই দেখে নিই। কাঁচা আম দিয়ে তোমাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কাঁচা আম। আমি এখানে 300 গ্রাম কাঁচা আম নিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশ করেও নিতে পারেন। তো আমি এখানে 300 গ্রাম আম নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এক গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পাতলা পাতলা হবে। তাহলে আপনারা যদি চাকু দিয়ে কাটতে চান তাহলে চাকু দিয়ে কাটবেন, কিন্তু একদম পাতলা পাতলা যদি হয়। দেখো কত পাতলা পাতলা হচ্ছে। আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখো কত সুন্দর করে পাতলা পাতলা করে আমি এটা গ্রেট করে নিয়েছি। আর আমি যে ভিতরে অংশটা আছে বীজটা, সেটা ফেলে দেবেন। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমটা ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাপটা একটু বেশি রাখবেন। আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপ দিয়ে 2 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। তো আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব, পুরোপুরি একদম ঠান্ডা করে নিব আমগুলো। তো আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা মিক্সচার জার নিব। মিক্সচার জারের মধ্যে আমি ওই যে আমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সচার জারটা ছোট, তাই আমি এখানে অল্প অল্প করে মিক্সচার করে নিব আমটা। এবার আমি এটা মিক্সি করে নিব, মানে গুঁড়ো করে নিব। তো আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে একদম মিহিন করে গুঁড়ো করে নিয়েছি। এখন যে আমি যে আম সিদ্ধ করেছিলাম, সেই আমের জলটার মধ্যে আমি এই মিক্সিটা ঢেলে দিচ্ছি। মানে আমটুক উঠায় আর অল্প জল দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর বাকিটুক জল রেখে দিয়েছিলাম, সেই জলটার মধ্যে আমি এগুলো ঢেলে দিচ্ছি। গুঁড়ো করছি মিক্সচারে। তো আমি এটা এখানে ঢেলে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নেব। 500 গ্রাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা একদম মিশিয়ে নাই, চিনিটা দিয়ে জাস্ট এমন করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের মতন ভালোভাবে জাল করে নিব।
5 মিনিট কি 7 মিনিট আমি ভালো করে এটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, কিন্তু একটু কালার দেখার জন্য আমি এখানে ফুড কালার দিয়েছি, সবুজ ফুড কালার। এই কালার দিলে কোনো ক্ষতি হবে না, আর স্বাদটাও কোনো বেশ কম হবে না, একই থাকবে। কালারটা দেওয়ার জন্য একটু ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে জিনিসটা। আপনারা চাইলে কিন্তু কালার না দিয়েও করে নিতে পারেন, কালার যদি না থাকে। আর এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। ভিনিগার দিলে এটা 1 বছর পর্যন্ত সুরক্ষিত। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার দেওয়ার কারণে সারা বছর এটা ভালো থাকে, নষ্ট হয় না সহজে। তো এটা আমার হয়ে গেছে। এটা বেশি একদম পাতলা করবেন না, আর একদম বেশি ঘনও করবেন না, মাঝারি সাইজের করে নেবেন। এটা ঘনটা বুঝে নিন। দেখতে পাচ্ছেন কতটা হয়েছে, মানে একদম কিন্তু মোটা করবেন না, আর একদম পাতলাও করবেন না। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখো। তখন এটা আমি নামিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা আমি বানিয়েছি, জেলির ব্যাটারটা, সেই ব্যাটারটা নামিয়ে নিয়েছি। আর এইখানে আমি এখন একটা বয়ম নিয়েছি, আর 2-4টা বাটি নিয়েছি। এই 4টা বাটির মধ্যে একটা বয়মের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নেব। প্রথমে আমি বয়মে দিয়ে দিচ্ছি। বয়মের মধ্যে আমি আরও দিব, তার আগে এইখানে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখে নিন কীরকম হবে। ঘনত্বটা ঠিক এরকমই হবে, আর বেশি একদম মোটা করবেন না, তাহলে কিন্তু একদম জেলিটা একদম শক্ত হয়ে যাবে। আর বেশি পাতলা করলে জেলিটা একদম কিন্তু জমবে না ভালো। আর যেই পাত্রে ঢালবেন সেই পাত্র থেকে কিন্তু অন্য পাত্রে ঢালানো যাবে না, একই পাত্রে রাখতে লাগবে। যেই পাত্রে জেলিটা রাখবেন সেই পাত্রে নিয়ে নেবেন। তো সবগুলো আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলো রেস্টে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা। তো আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো কত সুন্দরভাবে জমে গেছে জেলিটা, জ্যাম জেলিটা। এটা কিন্তু পাউরুটি যে আছে, পাউরুটির মাঝখানে দিয়ে, তারপরে আরেকটা পাউরুটি দিয়ে এটা খেতে পারেন, পাউরুটির মাঝখানে দিয়ে, তাও খুব সুন্দর লাগে। কত সুন্দরভাবে বসে গেছে। চলো আমি একটু দেখাচ্ছি কেমন জমে গেছে। দেখো কত সুন্দর জমে গেছে, খুব সুন্দর কিন্তু জমে গেছে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো।